শুধু কলকাতা বা শহরতলি বা জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও পালিত হতে শুরু করেছে এই কর্মসূচি। নারী স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে কর্মসূচি, যেখানে বলা হচ্ছে দেশ তো সেই কবে স্বাধীন হয়েছে, মেয়েরা স্বাধীন হবে কবে। শহরের বুকে অবর্ণনীয় ঘটনা, পাশবিক অত্যাচার করে তারই কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয়েছে কর্তব্যরত এক চিকিৎসক ছাত্রীকে। আরজিকর হাসপাতালের ঘটনায় একেবারে ভেতর থেকে চলে গিয়েছে শহর তথা রাজ্যের বহু মেয়ের নিরাপত্তা বোধ। অন্তত তেমনটা বলেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তরুণী, যুবতী, মহিলাদের একাংশ। তারা প্রশ্ন তুলেছেন, যদি কোনো মহিলা তার কর্মস্থলে সুরক্ষিত না থাকেন, তাহলে কোথায় নিরাপদ বোধ করবেন তারা? এর উপরে আগুনে ঘি ঢেলেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মন্তব্য। এটা যে অসম্ভব একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা দাঁড়িয়ে যান, আপনারা হাত ধরে দুপাশে দাঁড়িয়ে যান। আমরা সমস্ত মা বোন এবং আমাদের যারা নাগরিক আন্দোলন দেখাবো, আমরা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। আমরা রাত দুপুরে চলতে পারে, নিউ টাউনের অবস্থা আরো ভয়াবহ, তাই সবাই বেশি অনুভব করতে পেরেছেন। পাড়ায় পাড়ায় আমরা যেভাবে মহিলারা আজকে এখানে জড়ো হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করব। আপনারা অনুগ্রহ করে দুই পাশে সারিবদ্ধভাবে হাত ধরে দাঁড়ান। মেয়েরা রাত্রি দখল করে। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা রাস্তার দুপাশে একটি করে। নিউ টাউনে তো সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, এবং যে কারণে নেমেছে এটা আজকে পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ কেন, মানে সারা পৃথিবীতে আজকের রাত্রিটায় আরজি করে ঘটে যাওয়া ঘটনাটার প্রতিবাদ জানানো হচ্ছে। আমার ফোনে এখনো মেসেজ আসছে যে লন্ডনে এরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে। সুতরাং এরকমই একটা ঘটনা, এতটা পাশবিক একটা ঘটনা, এবং তারপরেও রাজ্য প্রশাসনের মানে এই বিষয়ে কোনো হেলদোল নেই। যে প্রিন্সিপালের নেতৃত্বে থাকা কলেজে এই ঘটনা ঘটলো, সেই প্রিন্সিপালকে শাস্তি না দিয়ে অন্য একটা কলেজে সুপার করে পাঠিয়ে দেওয়া, মানুষ এই সরকারের উপরে আর আস্থা রাখছে না, এবং তাই জন্যই তারা রাস্তায় নেমেছে। আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছে নির্ভয়ার পরে যে ঘটনাটা, এটা মানে নির্ভয়ার যে ঘটনাটা যেটা ছিল, সেটা প্রচন্ডই হিনিয়াস একটা ক্রাইম। ইট ওয়াজ আ হিনিয়াস ক্রাইম, বাট আফটার দ্যাট দিস আরজিকর ইনসিডেন্ট it shook the entire nation, and this মানে আমি বলতে চাইছি যে উইমেনরা কি কোথাওই সেফ নয়, পাবলিক প্লেসে কোথাওই সেফ নয়। এই প্রোটেস্টের মানে থ্রু থেকে কিছু আমরা এজেন্ডা এবং কিছু পয়েন্টস আমরা মানে যারা কোর্ট অফ ল জাস্টিসে আছে তাদেরকে বলতে চাই যে প্লিজ গিভ জাস্টিস টু দ্য পারসন হু হ্যাজ বিন মার্ডার্ড অ্যান্ড ব্রুটালি রেপ, পুরো এভিডেন্স দিয়ে। থ্যাংক ইউ। অভিযোগ, ঘটনার পরে তিনি নাকি বলেছিলেন অত রাতে সেমিনার হলের দিকে ঘটনাস্থল যাওয়া উচিত হয়নি চিকিৎসক তরুণীর। গত শুক্রবার সকালে তরুণীর অর্ধনগ্ন ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের পরে উত্তরোত্তর বেড়েছে সাধারণ মানুষের ক্ষোভ। তাতে এই মন্তব্য ছিল ঘৃণাহতির মতো।
এরপরেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও সর্বোপরি নারী সুরক্ষায় এবং স্বাধীনতার দাবিতে স্বাধীনতা দিবসের আগের মধ্যরাতে দখলের আহ্বান জানান প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রী সোশিওলজির গবেষক রিমঝিম সিংহ। দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রিমঝিমের সেই আবেদন, রিক্লেম দ্য নাইট, রাতের দখল নাও মেয়েরা। প্রথমে যাদবপুর 8Bতে জমায়েতের কথা থাকলেও ক্রমে সেই কর্মসূচি ছড়িয়ে প্রতিটি জেলায়, প্রতিটি শহরতলিতে, কলেজ স্ট্রিট, সোনারপুর থেকে শুরু করে মুম্বাইয়ের আন্ধেরি। সোশ্যাল মিডিয়ার জোরে একজোট হতে শুরু করে সাধারণ মেয়েরা, গলা মেলায়, পায়ে পা মেলায় পুরুষেরাও। শুধু কলকাতা বা শহরতলি বা জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও পালিত হতে শুরু করেছে এই কর্মসূচি। নারী স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে কর্মসূচি, যেখানে বলা হচ্ছে দেশ তো সেই কবে স্বাধীন হয়েছে, মেয়েরা স্বাধীন হবে কবে? বসলে আমাদের গ্যাদারিংটা বেশি বোঝা যাবে। আপনারা বসে যান, যারা বাইরে দাঁড়িয়ে আছেন ওখানে ত্রিপল আরো খানিকটা বড় বলে শাস্তি চাই, শাস্তি
বিচার চাই 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 আমার ঘর তোমার ঘর আরজি ঘর আমার ঘর তোমার ঘর আরজি ঘর বিচার চাই বিচার চাই বিচার চাই we want justice we want justice we want justice we want justice আমার ঘর তোমার ঘর আমার ঘর তোমার ঘর আমার ঘর তোমার ঘর আমার ঘর তোমার ঘর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই